দিনাজপুর মেডিকেল কলেজের সামনে উপস্থিত। আজকে আপনাদেরকে একটি দোকানদার ভাইয়ের সামনে পরিচয় করে দেব। কবি ভাই, সে নিজেকে কবি বলে দাবি করে। আজকে উনার কবিতা শোনাবো আমি আপনাদেরকে উনার নিজ কণ্ঠে। দরিদ্রতার মাঝে জন্ম আমার, এটাই কি আমার অপরাধ? নতুন করে সুন্দর করে দর্শকদেরকে বলেন আপনি কবিতাটা। দরিদ্রতার মাঝে জন্ম আমার, এটাই কি আমার অপরাধ? আমি সুন্দর নই, এটাই কি আমার দোষ? আমার নাই অর্থ সংকট, এটাই কি তিরস্কার? এত অবহেলা, তাই নাকি? এই যে ডিস্টার্ব করে দিল কবিতা বলার মাঝে চাচি, ঠিক আছে? এই যে চাচি ডিস্টার্ব করে দিল ইতিমধ্যে। চাচা, কবি চাচা খুব খুশি হয়ে গেছে কবিতা আপনারা শুনতেছেন মনোযোগ দিয়ে। এই জন্য চাচা আরেকবার কবিতাটা রিপ্লাই করে বলেন। যাবে না, গোটা কবিতাটা একটু মনোযোগ দিয়ে বলেন। মনে মনে উনি দুঃখ পাচ্ছে মনে মনে, কেন জানি না, কিন্তু আবার প্রকাশ্যে হাসি আর খুশি। এই যে তোমার বেড়ে ছবি দিয়ে উঠল, তোমার ছবি উঠছে। সাইকেল খান, আমার বন্ধু শাকিল, আমার বন্ধু ব্যবসা ভরপুর, ক্যাশ একদম টাকা দিয়ে ভরে গেছে। এই যে পানের দোকানে পান শেষ। এই যে ব্যবসা, এত ব্যবসা হয়ে গেছে, পান শেষ। আর এই চাচার দোকানে দেখুন এখনো পান দাবায় ভর্তি, ঠিক আছে? তাই ইনার কবিতা মনের মধ্যে খুব, এই জন্য আরেকবার আমরা কবিতাটা শুনবো, মনোযোগ দিয়ে শুনবেন দর্শকেরা। দারিদ্রতার মাঝে জন্ম আমার, এটাই কি আমার অপরাধ? আমি সুন্দর নই, এটাই কি আমার দোষ? আমার নাই অর্থ সংকট, এটাই কি তিরস্কার? সালাম দেন একটা। আসসালামু আলাইকুম। দিনাজপুর মেডিকেল কলেজের সামনে আমরা কবিতা শুনলাম। কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। পাশাপাশি এরকম আরও ভিডিও পেতে গেলে পাশের বেল বাটনটি চাপ দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।